আবু জেহেলের স্ত্রী ছিল এই টাইপের উম্মে জামিল, অনেক সাহসী একটা নারী, বুদ্ধিমতী নারী, চালাক নারী, রাজনীতি করত। আবু জেহেলদের সাথে রাস্তায় যায় আন্দোলন করত। রাত 2টা বাজে, আবু জেহেল ঘুমায় না, হা করে তাকায় আছে। উম্মে জামিল বলে, আবু জেহেল ঘুমান না কেন? রাত 2টা বাজে। আবু জেহেল মনে মনে বলে, রাত 2টা বেজে গেছে, তার মানে ভাতিজা মোহাম্মদ বাইতুল্লাহ আইসা এখন কোরআন তেলাওয়াত করতেছি, আর মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে তো আবু জেহেলের রাত্রে ঘুম হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার স্ত্রী উম্মে জামিল কেউ বলতে পারতেছে না, উম্মে জামিল কেউ বলতে পারতেছে না। উম্মে জামিল বলে, আবু জেহেল ঘুমাও ঘুমাও। আবু জেহেল বলে, বেটি তোর সমস্যা কি, তুই ঘুমা। আবু জেহেল বলে, ডিস্টার্ব করবি না। উম্মে জামিল বলে, তুমি না ঘুমাইলে আমিও ঘুমাবো না। এবার আবু জেহেল ঘুমের ভান ধইরা চোখ 2টা বন্ধ কইরা আছে। কিসের ভান ধইরা? কথা বলে, ঘুমের ভান ধরে চোখ 2টি বন্ধ করে আছে। 10 মিনিট চোখ বন্ধ কইরা থাকার পরে আবু জেহেল তাকায় দেখে তার স্ত্রী উম্মে জামিলেরও চোখ বন্ধ। উম্মে জামিলেরও। আবু জেহেল মনে করছে ওই মহিলা, শয়তান মহিলা ঘুমায় গেছে। আসলে ঘুমায় নাই। উম্মে জামিলের এবার তার মনের ভিতরে টেনশন হলো, প্রতিদিন রাত্রে আবু জেহেল রাত 2টা বাজে কোথায় যায়, এটা আজকে ধরবো। কারণ প্রতিদিন রাত 2টা বাজে ঘুমের থেকে ওইটা বাইরে চলে যায়। আজকে উম্মে জামিল বলে, আজকে চোর ধরবো। আবু জেহেল তুমি কোথায় যাও? আজকে তোমাকে বুঝতে দিব না, ঘুমের ভান ধইরা চুপ করে থাকবো। যখন তুমি যাবা তখন তোমার পিছন থেকে জামার কালার ধইরা টান দিব, যে চোরের মতো কই যাও। আবু জেহেল ঘুমের ভান ধরে আছে, উম্মে জামিলও ঘুমের ভান ধরে আছে। আবু জেহেল বুঝতে পারলো উম্মে জামিল মনে হয় ঘুমায় গেছে। এবার আবু জেহেল মোটা একটা কম্বল নিয়া, মুড়ি দিয়া, হাতের মধ্যে একটা কুপি নিয়া ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল যখন ঘরের দরজার যখন নখ খুললেন, ঠাস করে একটা আওয়াজ হলো। আওয়াজের কারণে আবু জেহেলের স্ত্রীর উম্মে জামিলের ঘুম ভেঙে গেল। দেখে আবু জেহেল কম্বল মুড়া দিয়া, হাতের মধ্যে কুপি নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। পিছন থেকে উম্মে জামিল বলে, তাআল ইয়া আবা জাহেল, তাআল ইয়া আবা জাহেল, উদখুল, ঘরে ঢোকো। এত রাতে তুমি ঘর থেকে বের হচ্ছ, কারণ কি? আবু জেহেল বলে, বেটি ঘুমা, আমার বাইরে কাজ আছে। উম্মে জামিল বলে, রাত 2টা বাজে তোমার কি কাজ? আমি নেতা মানুষ বুঝোস না, আমি নেতা মানুষ বুঝোস না। বলে, রাত 2টা বাজে নেতা গো, আমার কি কাম থাকে? মদ খাওয়া, গাঁজা খাওয়া ছাড়া। ঠিক কিনা বলেন? উম্মে জামিল কয়, তোমার তো স্বভাব চরিত্র ভালো না। রাত 2টা বাজে আবার কোন ঘরে যায় ঢুকবা? আবু জেহেল কয়, সিসি, এইভাবে বলো না, ভালো কাজে যাচ্ছি। আসলেই তো ভালো কাজ। কথা কয় না? কোরআন শোনা কি? বলে, ভালো কাজে যাচ্ছি। উম্মে জামিল বলে, ভালো কাজ কোন কাজ বলো আমার কাছে, নাইলে ঘর থেকে বের হতে দিব না। কিন্তু আবু জেহেল যে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহ যাচ্ছে, এই কথা যদি উম্মে জামিলকে বলে, তাহলে আবু জেহেলের পিঠের চামড়া থাকবে না। কারণ সেই তো দিনের বেলা আইন করছে কেউ যাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়। এখন নিজেই রক্ষক হয়ে যদি ভক্ষকের কাতারে দাঁড়ায়, তাহলে তো আর মান সম্মান থাকে? টাইম শুধু বাড়তেছে, 2টা 2:30। আবু জেহেল কয়, একটু পরেই তো ভাতিজার তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, মানে তাহাজ্জুদের নামাজের সময় শেষ, তেলাওয়াতও শেষ। উফ, মহিলা খুব ডিস্টার্ব করতেছে। এ বেডি তুই ঘুমা। কয়, না, কোথায় যাইবা সত্যি করে বলো। কয়, বিশ্বাস কর ভালো কামে যাইতেছি। কয়, না, তোমার চরিত্র কিন্তু অত ভালো না, তোমারে আমি চিনি। স্ত্রীর গোপন জিনিস কি বেশি জানি? কথা কয় না? আর স্বামীর গোপন জিনিস কে বেশি জানে? স্বামী কোন চরিত্রের মানুষ এটা স্ত্রী ছাড়া আর কেউ জানে না।
ঠিক কিনা বলেন? উম্মে জামিল কয় তোমার চরিত্র ভালো না, রাত 2টা বাজে কই যাইতেছে? আবু জেহেল কয় মিথ্যা অপবাদ দিস না, ভালো কাজে যাইতেছে। ভালো কাজে? কিন্তু আবু জেহেলকে উম্মে জামিল বলে না বলা পর্যন্ত ঘর থেকে বের হতে দিব না। আবু জেহেল কয় ধরা খেয়ে গেছি, চালাক মহিলার হাতে ধরা খেয়ে গেছি। এবার আবু জেহেল বলে শোনো, তোমাকে আমি সত্যি কথা বলি, তুমি কাউকে বলবা না। যদি বলো গো তাহলে কিন্তু তোমার স্বামীর নেতাগিরি আর মক্কায় টিকবে না। উম্মে জামিল বলে ঠিক আছে আবু জেহেল বলেন সত্যি করে কোথায় যান প্রতিদিন রাত 2টা বাজে? উম্মে জামিল বলে আবু জেহেল সত্যি করে বলেন রাত 2টা বাজে কোথায় যান? আবু জেহেল বলে প্রিয়তমা স্ত্রী, তুমি আমার প্রিয়তমা, তোমার সাথে মিথ্যা কথা বলবো না, সত্যটা বলে দিচ্ছি, কিন্তু এই কথা তুমি মক্কার কোনো মানুষকে বলবা না। উম্মে জামিল বলে বলবো না, ওয়াদা করলাম। ও প্রিয়তমা স্ত্রী শোনো, যেই দিন থেকে ভাতিজা মোহাম্মদ বাইতুল্লাহে কোরআন পড়ে সেই দিন থেকে আমি প্রতিদিন তোমার থেকে না বলে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আমি ভাতিজা মোহাম্মদের কোরআন তেলাওয়াত বাইতুল্লাহর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শুনি। বাইতুল্লাহর পাশে মোহাম্মদের তেলাওয়াত না শুনলে আমি আবু জেহেল রাত্রিবেলা ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। এই স্ত্রী আমার ভাতিজা মোহাম্মদের কণ্ঠটা এত সুন্দর, তার কোরআনের তেলাওয়াত এত সুন্দর। মোহাম্মদকে আমরা শুধু মিথ্যা মিথ্যা তাকে কবি বানাই, মিথ্যা মিথ্যা বলি সে কবি। আসলে মোহাম্মদ কবি না, আমার বাবাও কবি ছিলেন, দাদাও কবি ছিলেন, 14 গোষ্ঠীও কবি ছিলেন রে স্ত্রী। মোহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা কোনো মানুষের কাব্য হতে পারে না, মানুষের কোনো বানানো কবিতা হতে পারে না। মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুই না আমার কাছে মনে হয় এটা হলো আল্লাহর জবানের কালাম। কিন্তু আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আবু জেহেল বলে স্ত্রী শোনো, আমি যে ভাতিজা মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাই এই কথা তুমি মক্কার কোন মানুষকে বলো না, কারণ আমি তো এর বিরুদ্ধে আইন পাশ করছি। এখন যদি মক্কার মানুষ জানে আমি গোপনে গোপনে মোহাম্মদের কোরআন শুনতে যাই তাহলে তো মক্কার মানুষ আমাকে নেতা মানবে না, ফুলের মালার পরিবর্তে আমার গলায় জুতার মালা দিবে। উম্মে জামিল বলে স্বামী গো তোমারও যেই রোগ আমারও একই রোগ, আমিও তো মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে ঘুমাইতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তো বাইতুল্লাহ যায় শুনি, তুমি কেমনে শোনো? আমি যায় মোহাম্মদের ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনি। স্বামী গো এত সুন্দর কোরআন তেলাওয়াত, মোহাম্মদের কণ্ঠ শুনলে আমি পাগল হয়ে যাই। আল্লাহু আকবার। ছোটবেলায় আমি নবাবপুরে এক মসজিদে তারাবি নামাজ পড়াইতাম, পুরান ঢাকায়। কোন জায়গায় নাম শুনছেন? গুলিস্তানের পাশে নবাবপুর রোড, যেখানে বাংলাদেশের সবচেয়ে মেশিনারি ব্যবসা, সেই নবাবপুরে আমি আরো 25 বছর আগে আমি কোরআন সেখানে খতমে তারাবি পড়াইতাম। তখন আমার বয়স চল মাত্র 8 থেকে 9। আমি সব সময় হাতে একটা ছোট কোরআনুল কারীম রাখতাম, কারণ ওই সময় তো আর আধুনিক মোবাইল ছিল, অ্যাপস ছিল না। কোরআন সব সময় একটা কোরআন কপি আমার হাতে থাকতো। আমি প্রতিদিন যখন ইফতারির আগে মসজিদে যাইতাম তারাবি নামাজের উদ্দেশ্যে ইফতারি করতে, প্রতিদিন একটা হিন্দু মহিলা রাস্তায় দাঁড়ায় থাকতো। পুরান ঢাকায় কিন্তু অনেক হিন্দু আছে, অনেক হিন্দু। একটা মহিলা আমার ডাক দিয়েছে, হাফেজ সাহেব এদিকে আহেন, আপনি গিয়ে মসজিদে তারাবি পড়ান নিকে? শুনেন, আপনি যে তারাবি নামাজে কোরআন শরীফ পড়েন, আমার বাসা কিন্তু মসজিদের লগে, আমি প্রতিদিন আপনার ঘর থেকে তেলাওয়াত শুনি। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন প্রতিদিন আপনার কোরআন তেলাওয়াত শুনি।
একজন হিন্দু মহিলা, বয়স হবে প্রায় 50-এর উপরে, বয়োবৃদ্ধ একজন মহিলা। এই কথা শুনে আমার চোখ দিয়ে অশ্রু চলে আসলো। আমি মনে মনে দোয়া করলাম, আল্লাহ যেহেতু সে কোরআনকে মহব্বত করে, কোরআন ভালো লাগে, আল্লাহ আপনি তাকে হেদায়েত দিয়ে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরাও জানতো আমার নবী যেই কোরআন পড়ে এই কোরআন হলো সত্য কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। কিন্তু মক্কার কাফেরেরা জানার পরেও তারা কোরআন মানতো না। এর কারণ হলো তারা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতে চাইতো না, ঠিক কিনা বলেন? এই কারণে তারা জানতো আল্লাহর নবী সত্য নবী, আল্লাহর কোরআন সত্য কোরআন। বাংলাদেশের অনেক মুসলমান হইয়াও তারা আলেমদের বিরোধিতা করে কি করে না? তারাও জানে আলেমরা হকের পথে আছে, দ্বীনের পথে আছে, কোরআনের পথে আছে। কিন্তু আলেমদেরকে বেশি ভালোবাসলে তাদের ক্ষমতা থাকবে না, এই কারণে তারা আলেমদের বিরোধিতা করে। মক্কার কাফেররাও এই কারণে আল্লাহর নবীর বিরোধিতা করতেন। এবার উম্মে জামিল বলে, আবু জেহেল তুমি যেমন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে ঘুমাইতে পারো না, আমারও একই অবস্থা। আবু জেহেল কইতে তুই কি করতে চাস? তার স্ত্রীকে বলে, এই বেড়ি অন্তর লাগে আমি কি করুম ক? স্বামী গো যেহেতু যাইবেন সাথে আমারও নিয়ে যান। সুবহানাল্লাহ। এবার ঘটি বাটি দুইজনে মিলে আবু জেহেল কয় ঠিক আছে, মহিলা মানুষ তো এমনি একটু লেজি টাইপের, এমনি তো অলস টাইপের, তোরে নিয়ে আবার কোন বিপদে পড়ুম? একটা কাজ কর, আমি যাই আবার তুইও যদি আমার সাথে যাস, মক্কার মানুষ যদি কেউ দেখা ফেলায় রে তাইলে কিন্তু বুঝিস তুইও গেছস আমিও গেছি। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, এই কম্বল দিয়া তুমি তোমার শরীর ঢাকো, চোখ ঢাকো, বোরকা পরবি না, আল্লাহ তোরে কেমনে পরায়। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলস, দেখ আল্লাহ তাআলা কেমন কইরা তোদেরকে আল্লাহ তাআলা কৌশলের মধ্যে ফালায় দেয়, ঠিক কিনা বলে? কয় বেটি কম্বল একটা দিয়া চোখ ঢাক, মুখ ঢাক, যাতে কেউ না দেখে। কয় ঠিক আছে স্বামী, বোরকা পরতাছি। আরেকটা দিয়া শরীর ঢাক। এবার ঘটি বাটি দুইজনে মিলে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য যাচ্ছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল যায় মনের সুখে বাইতুল্লাহর পাশে কান লাগায়া তার স্ত্রী দুইজনে কোরআন শুনতেছে। এইদিকে উতবা কয় আজকে তো বড় নেতা আইন করছে, সে কোরআন তেলাওয়াত শুনতে যাইবো না, তাহলে আমি ফাঁকে যাই। সাইবা কয় উতবা আমার সেকেন্ড ইন কমান্ড, সে যেহেতু যাবে না আমি একা যাই, কেউ জানে না, গোপনে গোপনে যায় শুনে আসবো। আল্লাহু আকবার। এই কথা মনে কইরা সব আতি নেতা পাতি নেতা সব নেতাই ছুটছে আল্লাহর নবীর কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, এই পৃথিবীর জমিনে আমার নবীর মতো এত সুন্দর আল্লাহ তাআলা কাউকে বানায় নাই। আমার নবীর মতো এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। আমার নবীর চেহারা দেখলে মক্কার কাফেরেরা তার জন্য পাগল হয়ে যেত। মক্কার কাফেরেরা দূর থেকে আমার নবীকে গালি দিত, আর সামনে আসলে কপালে চুমা দিত। এমন সুন্দর চেহারা ছিল আমার নবীর। আল্লাহু আকবার। আবু জেহেল, আবু লাহাব সবগুলোর চেহারার মধ্যে বাটপারি ছাপ পড়ে গেছে, কিন্তু আমার নবী ছিলেন নিষ্পাপ। আমার নবী ছিলেন বেগুনা মাসুম, ঠিক কিনা বলেন? আমার নবীকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দান করছে, পৃথিবীর কোন মানুষকে, কোন পয়গম্বরকে এত সুন্দর করে বানায় নাই। আমার নবীকে আল্লাহ তাআলা এমন কণ্ঠ দান করছে। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? ওয়ামা, আমার সাথে সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে বানাইছি, পাঠাইছি। আল্লাহু আকবার। আমার নবীর কণ্ঠ শুনলে মক্কার নারী পুরুষ সবাই পাগল হয়ে যেত। আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা শ্রুতি মধুর কণ্ঠ দান করেছিলেন,
আবু জেহেল আবু লাহাব তার স্ত্রী উতবা সাইবা একজন মনে মনে বলে আজকে মনে হয় ও যাবে না আমি যাই, আর একজনে বলে সে যাবে না আমি যাই। কিন্তু ঘটনা কর্মী সবাই বাইতুল্লাহর চতুর্পাশে যায় ভিড় জমিয়ে জমিয়ে আল্লাহর নবীর জবানে কোরআন শুনতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কাফেরদেরকে কিভাবে বেইজ্জতি করেন, আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে সবগুলা কাফের বাইতুল্লাহর দেয়ালের সাথে এক লাগায় ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। কি করছে? হঠাৎ করে সূর্যের আলো আয়েশা তাদের চেহারায় পড়ছে। আবু জেহেল দেখে তার স্ত্রী উম্মে জামিল নাক টেনে ঘুমাইতেছে। আবু জেহেলকে এই বেডি ওঠোস না কেন? তাকায় দেখে সূর্য উঠে গেছে। কামড়া হইলো কি তোরে লয়ে আইলাম না তো আমি এক দৌড় দিয়ে যাইতাম গা, তুই তো মহিলা মানুষ এখন তোরে লয়ে এত বিপদে পড়ছি। উম্মে জামিল কি করছে, দুইটা কম্বল আনছিল, একটা ভুলে ফালাই থুয়ে দৌড়, কারণ চোরে চুরি করলে প্রমাণ থাইকাই যায়। ঠিক কিনা বলেন? আবু জেহেল আর উম্মে জামিল দুইজনে দৌড়। আরো যত ছোট ছোট পাতি নেতা ছিল সবাই তো কোরআন শুনতে আসছে, সবাই ঘুমায় পড়ছে। এখন এক এক রাস্তা দিয়ে এক একজনে দৌড়। ঘটনাক্রমে আল্লাহ তাআলা দেখেন কেমন করে ওদেরকে বেইজ্জতি করে, একটার সাথে আর একটার মুখোমুখি সংঘর্ষ। আবু জেহেল দেখে উতবা কয় সাইবা, সাইবা কয় আবু লাহাব, ব্যাপারটা আবু জেহেল কে উতবা ব্যাপার কি? উতবা কয় আপনি কোন আগে এত সকালবেলা কেন? কারণ কি? আবু জেহেল কয় খবর আছে। কয় না না না, মান সম্মান নিয়ে বাড়িতে যান গা, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ কি? ওই যে উম্মে জামিল কম্বল একটা ফালাইছে, সেই কম্বল নিয়ে উতবা তার কাছে রাইখা দিছে। আবু জেহেল যদি বেশি বাড়াবাড়ি করে তাইলে একবারে ফাঁস করে দিব, গোপন তথ্য ফাঁস। ঠিক না বলেন? আবু জেহেল খেইপা গেছে। উতবা কয় মান সম্মান নিয়ে বাড়িতে যান গা, নাইলে কিন্তু একেবারে ইজ্জত পাঞ্চার করে দিন। কয় এত বড় সাহস? কয় নেতা এই যে দেখেন এটা কি? দেখে আবু জেহেলের বোর কম্বল উতবার হাতে। আবু জেহেল কয় এখানে এখন বাড়াবাড়ি করলে লোকজন জমে যাবো গা, মায়ের 2 ঘন্টা পরে খামিটা এখনই খাইতে হবে। তার মানে ইজ্জত নিয়ে বাড়িতে যায়, কারণ আবু জেহেল তো ছিল আবাল হেকাম, জ্ঞানের বাবা। আবু জেহেল ছিল বুদ্ধিমান বলে ওর সাথে এখন চিলাচিলি করে লাভ নেই, আগে বাড়িতে যাই। একজনের সাথে আরেকজনের সরাসরি সংঘর্ষ। আবু জেহেল কয় যা যা, আমাদের সারা আর যাতে কেউ না জানে, আমরা নেতারা আসছি, যদি জনগণ যাই না যায় তাহলে কিন্তু জনগণের বাত আমরা ফিরাতে পারবো না। সব আয়েশা মুহাম্মদের বাড়ির সামনে বাইতুল্লাহর সামনে ভিড় জমাবে। ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে নিয়ে বাড়িতে চলে গেছে। এবার যায় স্ত্রীরে ধমকায়, কে বেটি কইছিলাম না তুই আমার সাথে যাবি না? তুই যাওয়ার কারণে কম্বল ফালাই আইছস, তোর কম্বল উতবার কাছে, আমার কি মান সম্মান আছে নাকি? তুই কেন আমার সাথে গেলি? আমার মান সম্মান নষ্ট করলি। উম্মে জামিলকে আবু জেহেল পায় ধরতেছি, রাগ করেন না, তবে সলিউশন একটা আছে। মহিলা মানুষ তো, মহিলা মানুষের ষড়যন্ত্র, মহিলা মানুষের চক্রান্ত কঠিন। শক্তিশালী পুরুষকেও তারা দুর্বল করে ফেলে। কোমল কণ্ঠ দিয়া, নরম ভাষা দিয়া বলে স্বামী মাইরেন না, আমার কাছে বুদ্ধি একটা আছে। আপনি নাস্তা টাস্তা খায়া তাড়াতাড়ি উতবার বাড়িতে যান, যাই আবার মুখ বন্ধ করেন যাতে কাউকে না বলে। আবু জেহেল বলে ঠিক আছে, যেহেতু ভুল কইরা ফেলাইছো, ধরা খাইয়া গেছি, একটা সমাধান বের করতেই হবে। এবার আবু জেহেল নাস্তা খায়া উতবার বাড়িতে রওনা শুরু করছি। আবু জেহেল হলো মক্কার সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় প্রভাবশালী নেতা। আবু জেহেল যখন উতবার বাড়িতে গেছে, উতবা বলেন আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ইয়া আমিরুনা, লিডার আসেন। আজকে গরিবের বাড়িতে হাতির পাড়া, কারণ তো বুঝলাম না। আবু জেহেল কয় এমনে এমনে আসি নাই রে, বিপদে পড়াই আসছে, বিপদে পড়াই। এই যে নির্বাচন আইতেছে, এখন দেখবেন নেতারা যারে দেখবো ওরই জড়ায় দেয়। যারে দেহে শুধু সালাম আর সালাম, কাটা আর আকাটা নাই। সালাম আর
এই গত 2 দিন আগে আমি একটা প্রোগ্রামে গেছিলাম টাঙ্গাইলের মির্জাপুরে। এক নেতা আইসা বক্তব্য দেয়, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। বিশ্বাস করেন। তারপরে আরেকজন বক্তব্য দিলেন, আমি মনে করছি সে একটু শুদ্ধ করে কয়, এটা ওকে শয়তানির রাজিম। আর সালামকে সাউন্ড। এই নির্বাচনের সময় দেখবেন নেতা গাড়ি দিয়া যায়, দামি প্রাডো গাড়ি থামায়া আইসাই জড়ায় ধরে। তার মানে এখন নির্বাচনের সময় এমনি এমনি তোমারে জড়ায় ধরে না, ধরানোর কারণ আছে, ভোট। ঠিক কিনা বলে? এই দেশে ভোট আসলে জনগণের মায়া বাইরা যায়, জনগণের আদর করে নেয়। ভোট শেষ, খবর নাই। ঠিক কিনা বলে? আবার ভালো 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 ভালো, তবে ভালোর সংখ্যা যেটা হক সেটা বলতেই হবে। কোরআনের কথা। আবু জেহেল রে দেখা উতবা কয়, আবু জেহেল সকাল সকাল আমার বাড়িতে, কয় টিটকারি মারিস না, বিপদে পড়ে আসছি। আবু জেহেল উতবাকে ঘরে তার হাত ধরে কয়, ভাই ঘরের ভিতরে আয়, তোর সাথে জরুরি কথা আছে। উতবাকে সামনে বসায়া আবু জেহেল বলে, উতবা সত্যি করে বলো, তুমিও তো রাত্রবেলা গোপনে গোপনে মুহাম্মদের কোরআন শুনতে যাও। উতবা বলে, আমি একা যাই না, আপনিও যান? হ্যাঁ আমিও তো যাই। কিন্তু উতবা রে, আমাদের জন্ম হলো কবির ঘরে, আমাদের বাবা কবি, দাদা কবি, 14 গোষ্ঠী কবি। উতবা বলে, হ্যাঁ আবু জেহেল, আমারও বাবা কবি, দাদা কবি, 14 গোষ্ঠী কবি, আমরা কবির ঘরে জন্ম। আবু জেহেল বলে, শোন, আমরা মুহাম্মদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করি, চক্রান্ত করি, কোনোভাবে আমরা মুহাম্মদকে দমাইতে পারি না। তবে উতবা সত্যি কইরা বল, মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে, আমি আবু জেহেল বলতেছি এই কোরআন কোনো মানুষের বানানো কোরআন না, এই কোরআন কোনো কবির কাব্য না, কারণ কোরআনের তেলাওয়াতের সাথে কবিতার সাথে কোনো মিল পাই না। উতবা কয়, নেতা আমারও তো একই কথা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমারও তো একই কথা, মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে আমরা বলি এটা সে বানায় বানায় কবিতা বলে। না না না, কোন কবির কাব্য এত সুন্দর হতে পারে না, এটা হলো একমাত্র আল্লাহর কোরআন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলে, শোন, আর কিছুদিন পরেই তো আমাদের দেশে বাণিজ্য মেলা হবে। বাণিজ্য মেলা বুঝেন তো? বুঝেন? দেখবেন বাংলাদেশে একটা বাণিজ্য মেলা হয়, সেই মেলায় সারা বিশ্ব থেকে কথা কনা লোক আসে ব্যবসা করার জন্য। আবু জেহেল বলে, তুই আমি যাই কোরআন তেলাওয়াত শুনতে, এটা আমার কাছে বড় টেনশনের ব্যাপার না। বড় টেনশনের ব্যাপার হলো আগামী বছর বাণিজ্য মেলা আর কয়েক মাস পরে। এই তেলাওয়াত যদি আশেপাশের রাষ্ট্রের জনগণ শুনে ফেলায়, তাহলে তো সব আইসা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক না? মুহাম্মাদের যে চেহারা, সুবহানাল্লাহ, মুহাম্মাদের যে চেহারা, যে কণ্ঠ, যে কোরআন তেলাওয়াত, যে ব্যবহার, যে কোনো মানুষ দেখলে তো পাগল হয়ে যাবে। উতবা কয়, শয়তান তো বুঝেন না? কয়, বড় শয়তান, আপনার মাথায় আসলে বুদ্ধি আছে। ঠিকই কইছেন। এই কোরআন তেলাওয়াত এখন মক্কার মধ্যে সীমাবদ্ধ আছে, কিন্তু বাণিজ্য মেলায় তো সারা বিশ্ব থেকে মানুষ আসবে। তারা যদি কোন ক্রমে মুহাম্মদকে দেখা ফেলায়, তার কোরআন তেলাওয়াত শুনে ফেলায়, তাহলে তো মুহাম্মদের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে ইসলাম ধর্ম আর মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ইসলাম ধর্ম কোরআনের দাওয়াত আশেপাশের দেশেও ছড়িয়ে যাবে। বড় টেনশনের কারণ কি? কারণ না বলেন? অবাকার শোনেন, আমার কাছে বুদ্ধি আছে। আজকে সন্ধ্যায় আমরা বাইতুল্লাহ কাবা শরীফে বসি, কাবার চত্বরে। মক্কার সব লিডারদেরকে দাওয়াত দেন, যুবকদেরকে দাওয়াত দেন, আমরা একটা আইন পাস করব। আমাদের দেশে যখন বাণিজ্য মেলায় লোক আসবে, আমরা যুবকদের হাতে বড় বড় লাঠি দিয়া রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করায় দিব, আর বলবো, শোনো, তোমরা এই ঘরের আশেপাশ দিয়াও যাবা না, এই ঘরের মধ্যে একটা পাগল আছে, এই পাগলকে দেখলে তোমরাও পাগল হয়ে যাবা। বলেন নাউজুবিল্লাহ। এই পাগলের চেহারাও দেখা যাবে না। নাউজুবিল্লাহ। আমরা বাইতুল্লাহর পাশে, মুহাম্মাদের ঘরের পাশে, মুহাম্মাদের বাড়ির রাস্তার মোড়ে মোড়ে আমরা
যুবকদেরকে লাঠি দিয়া মোতায়েন করব, যাতে করে বিদেশি কোনো ব্যবসায়ী কোনো মানুষ মুহাম্মদের ঘরের আশেপাশ দিয়াও যাতে যেতে না পারে, তাদেরকে অন্য রাস্তা ব্যবহার করতে বলবো। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? আবু জেহেল কয়, উতবা তোর মাথায় তো আসলেই বুদ্ধি আছে, তুই ঠিক কথা বলছস। মক্কার সব কাফেররা বাইতুল্লাহ মিটিং এ বসছে, আর কিছুদিন পরেই তো আমাদের দেশে বাণিজ্য মেলা, রোম থেকে, পারস্য থেকে, ইয়ামান থেকে, জর্দান থেকে ব্যবসায়ীরা আসবে আমাদের দেশে ব্যবসা করার জন্য। আমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে আমাদের মধ্যেই তো ফাটল সৃষ্টি হয়ে গেছে। কেউ কেউ মুহাম্মাদের কাছে যায় হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এখন আশেপাশের দেশ থেকে যদি মানুষ আসে আর যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে, এই তেলাওয়াতের দাওয়াত শুধু মক্কায় সীমাবদ্ধ থাকবে না, আশেপাশের দেশেও ছড়িয়ে পড়বে। তাহলে শোনো, আমরা একটা কাজ করি, আমরা রাস্তার ধারে ধারে যুবকদেরকে লাঠি দিয়ে দাঁড় করায় রাখবো, যাতে করে কেউ মুহাম্মাদের ঘরের আশেপাশে আসতেও না পারে। মক্কার নেতারা কয়, ঠিক আছে, ভালো বুদ্ধি। আল্লাহু আকবার। ভালো ভালো। দেখেন আল্লাহ তাআলা এবার কিভাবে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে। ঠিক তার কয়েকদিন পরে বাণিজ্য মেলা শুরু হয়ে গেল। আবু জেহেল মক্কার যুবকদেরকে লাঠি দিয়া দিয়া রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন করে রাখছি। বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ব্যবসায়ী পর্যটকরা মক্কায় আসতেছে। বাইতুল্লাহর পাশ দিয়া যাবে, নবীর ঘরের পাশ দিয়া যাবে। মক্কার যুবকেরা বলে, এই রাস্তা দিয়া যাওয়া যাবে না, বাম সাইড দিয়া যাও। কয় কেন? কয় ওই ঘরে একটা পাগল আছে। নাউজুবিল্লাহ। এক এক করতে করতে মানুষের ভিড় জমে গেছে। বুঝেন নাই? একজন আরেকজন আয়েশা কে, ভাই সোজা রাস্তা দিয়া যেতে দেয় না, বাঁকা রাস্তা দিয়া যাইতে কয়, ঘুরা যাইতে কয়, কারণ কি? একজন আরেকজনকে জিগায়, একজন আরেকজনকে জিগাইতে জিগাইতে শত শত মানুষ কি হয়ে গেছে? কয় বেটা সামনে ভালো রাস্তা দিয়ে যাইতে দাও না, আমরা 5 কিলো ঘুরে কেন যাবো, আমরা এই রাস্তা দিয়েই যাব। আবু জেহেল মক্কার যুবকরা কয়, না না, ওইখানে একটা পাগল আছে ঘরের মধ্যে। আল্লাহ তাআলার কি কারিশমা। কিছু কিছু যুবক, রোম পারস্যের যুবক, আশেপাশের যুবক, তারা বইলা উঠলো, বেড়া যদি পাগল থাকে পাগলই দেখবো, তোর বাপের কি? কষ্ট করে বেড়া টাকা খরচ করে আইছি ব্যবসা করতে, তোর বাপের টাকা দিয়ে আইছি নাকি পাগলই দেখবো, যা পাগলই দেখবো। মানুষের একটা স্বভাব হলো, মানুষকে আপনি যে কাজ করতে নিষেধ করবেন সেটা আরো বেশি করে করে। দেখবেন এক জায়গায় আগুন লাগছে, পুলিশে পিড়ায়ও খেদাইতে পারে না, আগুনের কাছেই যায়। হ্যাঁ, এটা হলো মানুষের একটা স্বভাবজাত অভ্যাস, কিউরিসিটি। যেখানে কি আছে দেখব। আশেপাশের দেশের ব্যবসায়ীরা বলে, নিজের পকেটের পয়সা খরচ করে মক্কায় আসছি, 5 কিলো ঘুরা যাবো না, এই রাস্তা দিয়েই যাবো। মক্কার যুবকদের সাথে তাদের লেগে গেছে মারামারি। আবু জেহেল উতবার কয়, মিয়া তুমি আসলে একটা শয়তান, আগেই তো ভালো আছিল, কিসের লেগে তুমি আইন পাস করলে? এখন তো দেখতেছি হিতে বিপরীত। এখন আবু জেহেল কয়, ঠিক আছে, আর কি করার, ওরা আমাদের দেশের মেহমান, যদি ব্যবসা না করে চলে যায় তাহলে তো আমাদের লস হবে, আমরা মুনাফা পাবো না, ট্যাক্স পাবো না, ব্যাট দেশ চালামু কিভাবে? ঠিক আছে, যাইতে দাও। এবার আশেপাশের দেশের মানুষরা, কাফেররা বলে, আয় আয় পাগল দেখতে যাই, পাগল দেখতে যাই। আল্লাহর নবী ঘরের মধ্যে বৈশা বৈশা কোরআন পড়তেছে। একজন আরেকজনকে ডাক দিয়া বলে, তাল তাল তাল, উনজুর উনজুর উনজুর, তাকায় দেখ, তাকায় দেখ। এ পাগলের চেহারা কি এত সুন্দর হয় নাকি? আর জোরে বলেন সুবহানাল্লাহ। পাগল কি এত সুন্দর করে কোরআন পড়তে পারে নাকি? পাগলের কণ্ঠ এত সুন্দর হয় নাকি? আল্লাহু আকবার। এ দেখ, এত সুন্দর চেহারার মানুষ আমরা আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। একজন আরেকজনকে বলে, শোন, এটা তো মানুষ না, মনে হয় আসমান থেকে চাঁদ উঠছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার একজন, দুইজন, তিনজন করতে করতে শতে শতে না হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। আল্লাহর নবী কোরআন পড়তেছে, আল্লাহর নবী কোরআন পড়তেছে। আশেপাশের দেশের মানুষগুলো আল্লাহর নবীর ঘরের কাছে ভিড় জমাইছে। আল্লাহর নবী তাদেরকে দেখা মুস্কি হাসি দিয়া বলে, তোমরা আমার ঘরের সামনে কি করো? আশেপাশের দেশের মানুষগুলো বলে, এ মুহাম্মদ শোনেন,
আমাদের দেশ মক্কায় না, আমরা হলাম বহিরাগত। মক্কার আশেপাশে দেশ থেকে আমরা ব্যবসা করার জন্য আসছি। প্রতি বছর আমরা এই রাস্তা দিয়ে যাই। আজকে আরবের যুবকরা আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে দেয় না। তারা বলে এই ঘরের ভিতরে নাকি একটা পাগল আছে। আমরা বললাম আজকে সেই পাগলটাকেই দেখব। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, এ তোমরা সত্যি করে বলো, আমাকে দেখতে কি পাগলের মতো মনে হয়? সারা পৃথিবী থেকে যত ব্যবসায়ী মানুষরা আসছে সবাই ডাক দেয়া বলে, ইয়া মুহাম্মদ, না না না, আপনাকে দেখতে পাগলের মতো দেখা যায় না। আপনাকে দেখলে মনে হয় কোনো মানুষ না, আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। এবার মানুষ কয়, মুহাম্মদ আরেকটু পড়ো। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরেকটু পড়েন, আরেকটু পড়েন, আরেকটু পড়েন, আরেকটু পড়েন। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনে কিংকতর নীরবতা পালন করতেছি। মানুষগুলা চাতক পাখির মতো তাকায় তাকায় আল্লাহ নবীর তেলাওয়াত শুনতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহ নবী বলে, শোনো, আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে চাই। আশেপাশের দেশের মানুষরা বলে, মুহাম্মদ আপনি আমাদেরকে কি দাওয়াত দিবেন? দাওয়াত দেন। বলে, শোনো, আমি হলাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আমি হলাম নবী। আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা আমাকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে। আমি চাই তোমরা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের উপর এমন খুশি হয়ে গেলেন, এমন হেদায়েত দিলেন, ওই মজমার মধ্যে শত শত যুবক আল্লাহর নবীর হাতে হাত রেখে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মক্কার মানুষ আবু জেহেলারে কয়, বেটা তুই বেটা সমস্যার মূল। এতদিন যা ছিল চুপচাপ মুহাম্মদ একা একা নামাজ কালাম পড়তো, কোরআন তেলাওয়াত করতো। তুই বেশি চালাকি করার কারণে এখন মুহাম্মদের কোরআনের দাওয়াত মক্কার জমিনে আর নাই, সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলে, নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না। মক্কার কাফেরেরা চায় যাতে করে আপনার তেলাওয়াত কোন মানুষ শুনতে না পারে। আমি আল্লাহ ওদের ষড়যন্ত্রের বিরুদ্ধে এমন কৌশল গ্রহণ করব, বিনা টাকায়, বিনা পয়সায়, বিনা মাইকিনে, ওদের টাকা ওদের অর্থ দিয়ে আমি কোরআনের দাওয়াত ছড়ায় দিব। কারণ ওরাই তো মানুষকে ডাইকা ডাইকা কয়, এদিকে হও, ওদিক দিয়া যাও। যদি কিছু না কইতো সবাই যার মনে চলে যাইতো, ঠিক কিনা বলেন? ওরাই তো বল্লার ভাষায় কি করছে, ঢিল মারছে। ওরাই তো পেশ লাগাইছে। ইতিহাস বলে সেই মজমা থেকে প্রায় 400-র মতো যুবক আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবার কোরআনের দাওয়াত আর মক্কায় সীমাবদ্ধ নাই, কোরআনের দাওয়াত আশেপাশের দেশগুলিতে ছড়িয়ে পড়েছে। মুসলমান, এই ইতিহাস থেকে আমরা কি শিখবো, কি শিক্ষা নিব? কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন হলো আল্লাহর নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন। এই কোরআন হলো মুসলমানদের জন্য একটা গাইড বুক, ঠিক কিনা বলেন? একটা গাইডলাইন, একটা রোড ম্যাপ চলার জন্য। ইহদিনাস সিরাতাল, এই কোরআন হলো আমাদের জন্য একটা সঠিক পথ, ঠিক কিনা বলেন? মুত্তাকিনদের জন্য সঠিক পথ। আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আজকে মুসলমান ইসলাম থেকে, দিন থেকে দূরে সরে যাচ্ছে। আমরা ভাবতেছি মনে হয় আমরা মুসলমানরা দুর্বল হয়ে গেছি, আমরা শেষ হয়ে যাব। না না, মুসলমান শেষ হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র ইসলাম হলো আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর জমিনে মানুষ তাদের জীবনকে পরিচালিত করবে একমাত্র ইসলামের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে। আর এই দ্বীন কেউ পরাজিত করতে পারবে না। পারবে?
পারবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ইসলাম হলো একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। এই কারণে মুসলমান আমরা যতদিন পর্যন্ত এই কোরআনকে আঁকড়ে ধরবো, এই কোরআন রাসূলের সুন্নাহ, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যতদিন পর্যন্ত আমরা কোরআনকে আঁকড়ে ধরব, যতদিন পর্যন্ত আমরা রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরব, পৃথিবীর জমিনে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই, মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, মুসলমানের ঘরে হিন্দি গান বাজে, হিন্দি গান। আজকে এক একটা চায়ের দোকান মিনি সিনেমা হলে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জুমার নামাজে যেমন মুসল্লি হয়, ফজরের নামাজেও মসজিদে এমন মুসল্লি হতে হবে। হুজুর এগুলো রূপ কথা, কাল্পনিক। হ্যাঁ, মক্কার কাফেররাও আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীকে কাল্পনিক বলেছিল। আল্লাহর নবী বাইতুল্লাহ নামাজ পড়বে, কাফেরদের কাছে চাবি চাইলেন, এই বাইতুল্লাহর চাবিটা দাও, আমি বাইতুল্লাহ নামাজ পড়ব। কাফেররা বলে, দে মুহাম্মদ, তোমাকে বাইতুল্লাহ চাবি দিব না, তুমি গরিব মানুষ। নাউজুবিল্লাহ বলেন। নবীজি কষ্ট পেয়েছে কি পেয়েছে না? পাশে আবু বকর, পাশে ওমর, ওসমান, আলীর মতো সাহাবীরা। আল্লাহর নবী আপনাকে বাইতুল্লাহর চাবি দিল না, আপনাকে অপমান করলো, আমি ওমর সইতে পারি না, সবগুলোর কল্লা ফালায় দেব। আল্লাহর নবী বলল, ওমর ইসবির, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আবু বকর, সাইয়েদনা আবু বকরের চোখে পানি, যে আবু বকর নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতেন, সে আবু বকরের চোখে পানি। ওগো আল্লাহর নবী, সব ছেড়ে আপনার কাছে আসলাম, আপনাকে কাফেরেরা অপমান করতেছে, আমি আবু বকর সইতে পারি না। আল্লাহর নবী বলে, ওমর শুনে রাখো, সেই দিন আর বেশি দূরে নয়, যারা আমাদেরকে আজকে বাইতুল্লাহর চাবি দেয় না, কিছুদিন পরে ওরা আমাদের ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায় থাকবে, আমাদের ভয়ে বের হতে পারবে না, ঠিক কিনা বলেন? ওমর কষ্ট পেও না, তুমি হবে সেনা প্রধান, সবগুলা হারামিরে ধইরা ধইরা তুমি শাস্তি দিবা। আবু বকর, যারা আজকে আমাদের সাথে বেয়াদবি করছে, তুমি হবে চিফ অফ জাস্টিস, প্রধান বিচারপতি, সবগুলার বিরুদ্ধে তুমি রায় দিবা। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী বুঝলাম না। বলে, বুঝো না, আর বেশি দিন দূরে নয়, এই মক্কার শাসন ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। সাহাবীরা আল্লাহর নবীর জবানে এই কথা শুনে না, তারা আর টিকতে পারে না, ঈমানের জোশ বাইরে গেছে। কারণ চন্দ্রের আলো মিথ্যা হতে পারে, সূর্যের আলো মিথ্যা হতে পারে, আমার নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, ঠিক কেন বলেন? সাহাবীরা ঠিকই বুঝতে পেরেছিলেন মক্কার ক্ষমতা আমাদের হাতে আসছে। টু দা টুমরো, ইনশাআল্লাহ। সাহাবীরা যায় আবু জেহেলকে বলে, এই আবু জেহেল্লা, এই আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা, তোরা আমাদেরকে বাইতুল্লাহর চাবি দেস নাই, আর বেশি দিন দূরে নয়, কিছুদিন পরে পুরো বাইতুল্লাহর ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। আমি আবু বকর হব বাইতুল্লাহর প্রধান বিচারপতি, সেই দিন বিচার করব তোদের সবগুলাকে। হযরত ওমর বলে, সবগুলারে ঘরের থেকে ঘাড় ধরে ধরে টাইনা বের করো, সবগুলারে শায়েস্তা করো। কাফেরেরা কয়, ভাত খাইতে ভাত পাও না, সিরা কাথায় ঘুমায় লাখ টাকা স্বপ্নে দেখো, যাও মিয়া, ঘর নাই দুয়ার লাগায় ঘুমাও, রাস্তায় বাইরে যেতে পারো না আমগো মাইরের ডরে, আর তোমার হাতে মক্কার ক্ষমতা আসবে না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীর হাতে মক্কার ক্ষমতা তুলে দিয়েছিলেন কি দিয়েছিলেন না? জোরে বলুন, জোরে বলুন। 10,000 সৈন্য নিয়ে আমার নবী মক্কা বিজয় করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা করেছেন, নবী আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা করলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ ওয়াদা করলাম,
নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, যদি আমার বান্দারা মুমিন হয়, নেককার হয়, তারা যদি নেক আমল করে, তারা যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে তুলে দিব। আল্লাহ ওয়াদা করেছেন মুমিনদের হাতে আল্লাহ তাআলা পৃথিবীর ক্ষমতা তুলে দিবে। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে বর্তমানে একটাই রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রের ম্যাক্সিমাম মানুষ হলো মুমিন। কোন রাষ্ট্র? আল্লাহু আকবার। কোন রাষ্ট্র? আফগানিস্তান। আফগানিস্তান। আফগানিস্তানের প্রতিটা মানুষ হলো মুমিন। সুবহানাল্লাহ। পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেখানে কোরআনের আইন 100% বাস্তবায়ন হয়েছে আফগানিস্তান। আমি এবার হজে গিয়েছিলাম, অনেক আফগান তালেবানরা দেখা দেখা আমার কাছে দৌড়ায় আসে, ইনতা বাঙালি কারি। আমি বলি নাম আনা বাঙালি কারি। হ্যাঁ, তেলাওয়াত কা ফি মওজুদ জওয়ালি, তোমার তেলাওয়াত আমার মোবাইলের ভিতরে দেখো। আমি বলতাম আইনাল বিলাদ, বলে ফি আফগানিস্তান। আফগানিস্তান কোথায়? বলে আমার বাড়ি কান্দাহার, কাবুল। বলে আমরা তো তোমার তেলাওয়াত সব সময় শুনি। একজন আরেকজনকে দেখে, এই যে দেখো ওই বাঙালি কারি যার তেলাওয়াত আমরা শুনি। তালেবানদেরকে ডাক দিয়া তাদের সাথে অনেক কথা বললাম। বলে ভাই, আমরা 20-30 বছর যুদ্ধ করার কারণে আল্লাহ আজকে আমাদেরকে পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে তুলে দিয়েছে। বলে আফগানিস্তানে কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়ার কারণে রাস্তার দোকানগুলা, মার্কেটের দোকানের শাটার গুলো খোলা থাকে। মানুষ তো দূরের কথা, কোন শয়তানও যাওয়ার সাহস পায় না। জোরে বলেন আল্লাহু আকবার। আফগানিস্তানের রাস্তায় যদি রাত 2টা বাজে কোন মহিলা একা একা বের হয়, কোন যুবক ছেলেতে দূরের কথা, কোন শয়তানও তার সামনে যায় দাঁড়ানোর সাহস পাবে না। কিসের কারণে? আরো জোরে বলুন। সারা পৃথিবীর অর্থনীতিতে ধস নামছে, আর আফগানের মুদ্রাগুলোর দাম বাড়তেছে। বাড়ায় বলছি, বানায় বলছি, মিথ্যা বলছি? এমনকি আমেরিকার ডলারকে তারা এখন টেক্কা দিতেছে। এবছর আফগানিস্তানে যেমন ফসল হয়েছে, পৃথিবীর ইতিহাসে এত ফসল কোনদিন আফগানিস্তানে হয় নাই। আফগানিস্তানের জমিন থেকে এত ফসল বের হচ্ছে, আফগানের মানুষ বলে কোনদিন এত ফসল বের হয় নাই, কোনদিন গাছে এত ডালিম ধরে নাই, কোনদিন গাছে এত আম ধরে নাই, কোনদিন গাছে এত আঙ্গুর ধরে নাই। আল্লাহু আকবার। কোনদিন গাছে এত জাফরান ধরে নাই। কিভাবে ধরবে? আল্লাহ তাআলা বলছে, তোরা যদি আমার গোলাম হয়ে যাস, তোরা যদি মুমিন হয়ে যাস, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাটি ভেদ করে নিচ থেকে আমি আল্লাহ তোদের জন্য শুধু বরকত বের করে দিব। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদের ফসলের ভিতরে বরকত দিব, আমি আল্লাহ তোমাদের ঘরের মধ্যে বরকত দিব। আল্লাহু আকবার। তবে শর্ত হলো মুমিন হতে হবে। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, আমি তোমাদের দেশের ভিতরে বরকত দিব, সমাজের ভিতরে বরকত দিব, ঘরের ভিতরে বরকত দিব, কিন্তু শর্ত হলো তোমাদের মুমিন হতে হবে। ঠিক কিনা বলেন? এবার বলেন, আমরা মুমিন নাকি কুমিন? আমরা মুমিন নাকি কুমিন? বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমান হলো কুমিন আর মুনাফিক। বাংলাদেশের 18 কোটি মুসলমান থাকলে এর মধ্যে 16 কোটি হলো মুনাফিক। কিভাবে বলবো? আচ্ছা বলেন তো, আপনাদের মসজিদে জুমার নামাজে কয় রাকাত, কয় কাতার মুসল্লি হয়? হ্যাঁ, জোরে কোন? একজন বলে 3 কাতার, 2.5 কাতার, আর একজন বলে পুরা মসজিদ ভরে। ঠিক না? যাই হোক, যদি জুমার নামাজে 3 কাতার 2.5 কাতার হয়, পুরা মসজিদও যদি ভরে, দোতলাও যদি ভরে, আপনাদের কথাই মানলাম, তাহলে ফজরের নামাজে কয় রাকাত, কয় কাতার হয়? ফজরের নামাজে কয় কাতার হয়? কেউ বলে 1 কাতার, কেউ বলে 1.5 কাতার, কেউ বলে আধা কাতার, কেউ বলে 3 জন।
ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস, যারা ফজরের নামাজ পড়ে না তারা হলো মুনাফিক। যারা ফজরের নামাজ পড়ে না তারা হলো মুনাফিক, ঠিক কিনা বলেন? আর যেই সমাজের মধ্যে সুদ বেড়ে যায়, কি বেড়ে যায়? যেই সমাজের মধ্যে ঘুষ বেড়ে যায়, যেই সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যায়, যেই সমাজের মধ্যে চুরি ডাকাতি বেড়ে যায়, যেই সমাজের মধ্যে অন্যায় অপরাধ বেড়ে যায়, ওই সমাজের মধ্যে, ওই দেশের মধ্যে কোনো বরকত থাকে না। এবার বলেন বরকত আছে না গেছে? কয় হুজুর 1000 টাকা নিয়ে বাজারে গেল, কোনো কুল কিনারা পাই না। কথা বলেন, 1000 টাকা নিয়ে বাজারে গেল, 4 জন মানুষের বাজার হয় না, ঠিক কিনা বলেন? বরকত নষ্ট হয়ে গেছে। কারণ কি? কারণ কি? আমরা আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছি। যেভাবে করে ফজরের নামাজ, যেভাবে করে জুমার নামাজে মুসল্লি হয়, এইভাবে যদি প্রত্যেকটা এলাকার মসজিদে ফজরের নামাজেও মুসল্লি হয়, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না, মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না, ঠিক কিনা বলেন? যেই জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, ওই জমিনের মধ্যে কোনোদিন অশান্তি থাকতে পারে না। এখন কোরআনের রাজ কায়েম হবে তো দূরের কথা, হক কথা বলাও এখন মুশকিল হয়ে যায়। তবে যারা হক্কানি আলেম, তারা হক কথা বলতে যায় আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। যেমন করে আমার নবী আবু জেহেলের সামনে মাথা নত করে নাই, আবু লাহাবের সামনে মাথা নত করে নাই, ঠিক কিনা বলে? হক আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, কেউ দমায়া রাখতে পারে নাই, পারবেও না। উদাহরণ দিব আল্লাহ তাআলা কিভাবে হককে প্রতিষ্ঠা করে, উদাহরণ দিব। হ্যাঁ, তাহলে কেউ ওঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। আমরা শেষ মনে আছেন ইনশাআল্লাহ। দেখি আপনাদের ঈমানের পাওয়ার কেমন আছে। আশেপাশের যারা এখনো চায়ের দোকানে আর কম্বলের ভিতরে বৈশা বাংলা সিনেমা ফেসবুক চালাইতাছে, ওরা যাতে বুঝতে পারে এখানে কিছু মুমিন আছে, মুমিন, এখানে কিছু মুমিন আছে, এখানে কিছু কোরআনের পাগলরা আছে, আল্লাহর গোলামেরা আছে, ঠিক কিনা বলেন? কোরআনের মজমা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? যতক্ষণ বসবেন আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। মুসলমান, এবার বলি দেখেন কিভাবে আল্লাহ তাআলা তার জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করে, হককে প্রতিষ্ঠা করে। কাফের, মুশরিক, বেঈমানরা, মুনাফিকরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা কখনো আল্লাহর দ্বীনকে মিটাই দিতে পারবে না, আল্লাহর কোরআনকে তারা মিটাই দিতে পারে নাই, পারবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, মক্কার যুবকেরা আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। আবু জেহেল মিটিং এ বসলো, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যাতে কেউ শুনতে না পারে একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা করা যায়? বলে একটা আইন পাশ করো, আজ থেকে কারফিউ জারি করা হলো। 144 ধারা, কেউ মুহাম্মাদের বাড়ির আশেপাশেও যেতে পারবে না। মুহাম্মদ বাইতুল্লাহ কোরআন পড়ে, সেখানেও কেউ যেতে পারবে না। যদি যায় তাহলে তার 10 বছরের জেল। কয় বছরের? দিনের বেলা আবু জেহেল তার নেতা খাতাদেরকে নিয়ে আইন পাশ করলো যাতে কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে না যেতে পারে। আল্লাহু আকবার। এবার রাত 2টা বাজে, আল্লাহর নবী বাইতুল্লাহ যাবে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। সেখানে আল্লাহর নবী তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়বে। রাত 2টো বেজে গেছে, আবু জেহেল ঘুমায় না, হা করে তাকায় আছে। আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। নাম কি? মারাত্মক ধরনের একটা মহিলা নেত্রী। আমাদের দেশে কিছু মহিলা নেত্রী আছেন, মিছিলের আগে আগে থাকে আর স্লোগান দেয়। ঠিক ও শোনেন, মোনাজাতের আগে
আমরা এখনই দোয়া করব ইনশাআল্লাহ, সকলের জন্য দোয়া করব, মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য দোয়া করব। এই সর 1 থেকে 2 মিনিট টাইম। আপনারা এই মাদ্রাসায় যদি কিছু দান করতে চান শেষ সময় মোনাজাতের আগে একটু মেহেরবানি করে নিয়ে আসে। কেউ যদি মাদ্রাসায় কিছু দান করতে চান যে হুজুর আমি 5,000 10,000 20,000 টাকা আমি মাদ্রাসায় দিব, নগদ পারলে নগদ, না পারলে বাকি নাম লেখায় যান, পরবর্তীতে দিয়ে দিবেন। কেউ যদি থাকেন নাম লেখাইতে পারে, মা বাবা আত্মীয় স্বজনের নামে। মাশাআল্লাহ ভাইয়ের নাম কি? মুজাহিদুল ইসলাম ভাই, তিনি দিয়েছেন নগদ 500 টাকা। বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আর কেউ আছেন? তাড়াতাড়ি যদি কেউ দিতে চান নিয়ে আসেন, আশেপাশ থেকে মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যাচ্ছে নিয়ে আসেন ভাই। গভীর রজনী, দোয়া কবুলের সময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কেউ যাবেন না, দোয়া না করে যাবেন না। দোয়া অনেক বড় ইবাদত, বললাম তো। মাশাআল্লাহ। ভাই নাম কি ভাইয়া? সাকিব ভাই তার মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। বলি মারহাবা। আল্লাহ সাকিব ভাইয়ের মাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন, বলি আমিন। আর কেউ আছেন? নিয়ে আসেন। মোহাম্মদ হাবিবুর রহমান তার পিতামাতার নামে মৃত, দিয়েছেন 500 টাকা। আল্লাহ হাবিবুর রহমান ভাইয়ের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, বলি আমিন। ভাই মাশাআল্লাহ। আরেকজন 200 টাকা। না নাম কি? মোহাম্মদ শাহ আলম ভাই 200 টাকা। বলি মারহাবা, আল্লাহ কবুল করুন। কেউ আছেন ভাই? নিয়ে আসেন, দেরি করবেন না, অনেক রাত হয়েছে, আসেন একটু নিয়ে আসেন। এতক্ষণ সময় দিয়েছেন, কোরআনের মাহফিলে এসে কোরআনের বয়ান শুনেছেন। হ্যাঁ, হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য দান করতে। আসেন, মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য, অনেকে অসুস্থ তাদের জন্য নিয়ে আসেন, যে যা পারেন। নইলে বাকি লেখায় যেন আগামী বছর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আগামী 1 বছরের মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আগামী বছরও তো মাহফিল হবে। হ্যাঁ, কেউ যদি মাহফিলের জন্য কোনো বড় ধরনের অ্যামাউন্ট দিতে চান, যে হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমরা এই অ্যামাউন্টটা দিব, কেউ আছেন প্যান্ডেল অথবা কেউ মাইক এভাবে দায়িত্ব নিয়ে দিতে পারেন, পোস্টার এভাবে দিতে